আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষা বিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান বিষয়। গতদিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এডুকেশনের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বৈদিক শিক্ষা। আজকে আমরা আলোচনা করব আমাদের এই ক্লাসে, সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা। আমরা প্রত্যেকেই জানি যে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ যার প্রধান উদ্গাতা বা সৃষ্টি করেছিলেন এই ধর্মের বা এই পথের, এই মতের, সেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, সে সম্পর্কে তার কি মতামত এবং সেই শিক্ষার কি লক্ষ্য উদ্দেশ্য, সেটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার এটা আবেদন যে তোমরা খুব মন দিয়ে বিষয়টাকে একটু যদি অনুধাবন করো, একটু যদি শোনো, তাহলে আশা করা যায় তোমাদের ভাল লাগবে। কি বলেছে? বৈদিক শিক্ষা ব্যবস্থায় আমরা জানি যে বৈদিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যে ব্রাহ্মণ্য প্রথা, অর্থাৎ সেই ব্রাহ্মণ্য প্রথায় বর্ণভেদ প্রথা রয়েছে, সেখানে ছোঁয়াছুঁয়ির জাতপাত ইত্যাদি এই সমস্ত কিছু যখন নানাবিধ সংস্কার, বৈষম্যমূলক নানা নীতি যখন ওই বৈদিক শিক্ষাকে চারিদিক দিয়ে শৃঙ্খলের মতন আটকে ধরেছিল, ঠিক সেই সময় গৌতম বুদ্ধ, যিনি ব্রাহ্মণ্য হচ্ছে শিক্ষার ব্যবস্থার বিরুদ্ধে বা ব্রাহ্মণ্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণ্য ধর্ম আচরণের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। তিনি কি সংস্কারগুলির পীড়ন করে সাধারণ মানুষের মুক্তি লাভের প্রয়াসকে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়। আর আমরা জানি যে গৌতম বুদ্ধই হচ্ছেন এই বৌদ্ধ ধর্মের উদ্গাতা, তিনি হচ্ছেন প্রথম সৃষ্টি করেছিলেন। তার এই বৌদ্ধ ধর্মের মূল কথা হলো শোক, দুঃখ, ব্যাধি, জরাগ্রস্ত পৃথিবী থেকে মুক্তি। এই যে বৌদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ধর্মের মূল থিমটা বা মূল বিষয়বস্তুটাই ছিল কি? শোক, দুঃখ, ব্যাধি, জরাগ্রস্ত পৃথিবী থেকে মুক্তি। তাই বৌদ্ধ ধর্মের পথ হলো মুক্তির পথ, নির্বাণ লাভের পথ। তো এই মুক্তির ক্ষেত্রে তারা মূলত যেটা আমরা লক্ষ্য করেছি যে এই বুদ্ধদেব চারটি আর্য সত্যের কথা বলেছেন বা উপলব্ধি করেছেন। সেগুলি কি? এ সংসার দুঃখময়। এক নম্বর আর্য সত্য হচ্ছে এই সংসার দুঃখময়, যে এই সংসারে সমস্ত কিছুই দুঃখে ভরপুর, সমস্ত কিছুই দুঃখ। এই সংসার এক নম্বর প্রথম আর্য সত্য হচ্ছে এই সংসার দুঃখময়। দুই নম্বর, এই দুঃখের কারণ আছে, যে দুঃখটা আছে সেই দুঃখের কারণ আছে। তৃতীয়, এই দুঃখের নিরোধ ঘটানো যায়, যে দুঃখটা আছে সেই দুঃখের কিন্তু নিরোধ ঘটানো যায়। আর চার নাম্বার, এই দুঃখ নিরোধের মার্গ বা পথ আছে, এই দুঃখটা নিরোধ করবার একটা পথ বা রাস্তা বা মার্গ আছে। তো আমরা যদি দেখি যে কি লক্ষ্য, আমাদের লক্ষ্যটা কি? বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য হচ্ছে মানব জীবনে পরম সত্য উপলব্ধি করা এবং চারিত্রিক উন্নতি সাধন করা। অসাধারণ কথা, যে চারিত্রিক উন্নতি সাধন লাভ করা। এখানে আর কি বৌদ্ধ শিক্ষার মানব জীবনে পরম সত্য উপলব্ধি করা। মানব জীবনের পরম সত্যটা কি? মানব জীবন, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, তার পরম সত্যটা কি? আর মূলত যেটা, যে চারিত্রিক উন্নতি লাভ করা। এইটা কিন্তু বৌদ্ধ শিক্ষার একটা অন্যতম প্রধান গুরুত্ব। যে অজ্ঞতার কারণে মানব জীবনে নেমে আসে নিশা, বৌদ্ধ শিক্ষার অন্যতম লক্ষ্য হলো সেই অজ্ঞতাকে দূর করে জ্ঞানের আলোকে মানবকে আলোকিত করা। যে অজ্ঞতা, আমাদের মধ্যে যে অজ্ঞতা আছে, বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য হচ্ছে সেই অজ্ঞতাকে দূরে সরিয়ে রেখে সেই চিরন্তন যে আলোকে নিজেকে আলোকিত করা, মনকে আলোকিত করা, আত্মবিশ্বাস, আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়া, নিজের মধ্যে যে সমস্ত ক্ষমতা রয়েছে, যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারকে উপলব্ধি করা, আত্মশুদ্ধি করা, নিজের মননকে চিত্তকে শুদ্ধি করা। আর কি? ব্যথা, বেদনা, দুঃখ ভরা পার্থিব বন্ধন থেকে চিরদিনের জন্য মুক্তি লাভ করা। এই ব্যথা বেদনা ভরা যে মায়ার জাল, অর্থাৎ পৃথিবীতে যে দুঃখ, ব্যথা, বেদনা, সেই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করা। এবার নির্বাণ, আর একটা অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে নির্বাণ লাভের পথ খোঁজা। নির্বাণ বা মুক্তি, সেই মুক্তি লাভের পথ খোঁজা। নির্বাণ লাভ হলে জন্ম থেকে জন্মান্তর পদ বেয়ে আসা যাওয়া চিরমুক্তি ঘটে। আমরা যদি নির্বাণ লাভ করতে পারি, আমরা যদি মুক্তি আদায় করতে পারি, আমাদের জীবনে যদি মুক্তি ঘটে, তাহলে কি হবে? এই যাওয়া আসা, এই যে জন্মান্তর, সেই জন্মান্তরের খেলা থেকে আমাদের মুক্তি হবে। অষ্টমার্গের অনুশীলনে নির্বাণ লাভের পথ। সুতরাং শিক্ষার প্রত্যক্ষ লক্ষ্য হলো অষ্টমার্গের অনুশীলন করা।
আমরা প্রত্যেকেই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও দেখেছি, বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে দেখেছি যে অষ্টাঙ্গিক মার্গ, এই 8টা রাস্তা, এই অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে জীবনে মুক্তি সংঘটিত করা কি? সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক দান, সম্যক সমাধি বা ধ্যান। এই 8টা রাস্তা, এই 8টা পথ, এই 8টা পথের মাধ্যমেই আমরা নির্বাণের দিকে, নির্বাণের উদ্দেশ্যে রওনা দিতে পারি, নির্বাণের লক্ষ্যে পৌঁছতে পারি। এই 8টি রাস্তার মাধ্যমেই আমরা সেই চিরন্তন সত্যের কাছে, চিরমুক্তির কাছে আমরা পৌঁছতে পারি। এই হচ্ছে বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য, বৌদ্ধ শিক্ষার মূল বিষয়, যেখানে গৌতম বুদ্ধ মানুষের এই জরা দুঃখ বেদনা ভরা পৃথিবী, দুঃখময় জীবন থেকে মুক্তির রাস্তা বলে দিয়েছেন। এবং সেই মুক্তির মাধ্যমেই আমাদের যাওয়া আসা জন্মান্তরের যে সার্কেল, এই সার্কেল থেকে আমাদের মুক্তি ঘটবে, আমাদের কিন্তু চিরমুক্তি ঘটবে। এই শিক্ষার মাধ্যমে আমাদের নির্বাণ লাভ ঘটানো সম্ভব এবং এই দুঃখ থেকে মুক্তির পথকে খুঁজে নেওয়া দরকার, সেটাই নির্বাণ। এই শিক্ষায় আমাদেরকে বৌদ্ধ শিক্ষা দিয়ে থাকে। আমরা আজকের এই আলোচনায় বৌদ্ধ শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনায় অবতীর্ণ হব। আজকের ক্লাস এই অবধি।